এটা কিন্তু ডেঞ্জার প্রসঙ্গ। কোন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে একা একই দেখা করা যাবে কিনা? আল্লাহ হাসছেন, উত্তর আমি দেব। প্রথমে কোরআনটা শুনেলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য কি দুশমন। বাংলাদেশের একটা বক্তার বয়ান শুনলাম, কি বুঝলেন, আমি নাম লুব না, নাম উচ্চারণ করব না তার, যেহেতু যুবকরা অনেক ফ্যান তার, কি বুঝলেন, গায়ে লাগবে, কিন্তু বাস্তব কথা বলছি। তিনি বলছেন, যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করে দাও, প্রপোজ। আমরা তুই হারাম করে আগে মার খাবি কবে, তোর মতো বক্তা। শুনেলেন, প্রেম ইসলামে হালাল জিনিস জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা হাসছে, হ্যাঁ ভালো কথা বলেছে মৌলভী। প্রেম হালাল জিনিস, জায়েজ জিনিস। মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বাবার সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সাথে প্রেম জায়েজ আছে, ফুফুর সাথে প্রেম জায়েজ আছে, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ আছে। কিন্তু তোমরা যেটা বলছো পার্কেতে, কালিয়াচক বাজারে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ গলিতে আয়, উটি হারাম, ওইটি হারাম। যদি বলেন, শুনেলেন, কোরআন শোনাচ্ছি, ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সূরা ইউসুফ। ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দিল, ওয়ালাকাদ হাম্মাদ বি, এর ব্যাখ্যা লিখতে গিয়ে এক একটা মুফাসসিরিন এত ব্যাখ্যা লিখেছেন, অবাক হয়ে যাবে, যে কিছুক্ষণের জন্য ইউসুফ নবীর নফসটা একটু বেহকে গিয়েছিল। বেহকে মানে জানেন তো, একটু সরে গিয়েছিল শয়তানের দিকে। ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা। তাফসীর পড়লে চোখ দিয়ে পানি আসবেন, তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী। আর ইয়াসিন আমি আপনি সে, তিনি একটা সাধারণ মানুষ, ঠিক কিনা কথা বলেন? আমাদেরকে শয়তান সহজে ধোঁকা দিবে না? দিবে না? ধোঁকা দিয়ে দিবে। তাহলে তুমি তার সঙ্গে, একটা নবীকে যদি শয়তান ধোঁকা দিতে চায় নারীর দ্বারা, তাহলে তোমাকে কেন ধোঁকা দিবে না? ওই জন্যে নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যে বক্তা বলছে মেয়ে পছন্দ হলে সেই মেয়েকে প্রপোজ করে দাও, জানবেন তার মধ্যে না ইলমিয়াত আছে। এই বক্তা হচ্ছে মুখস্থ বক্তা, কোরআন হাদিসের বক্তা নয়, মাদ্রাসায় পড়া বক্তা নয়। যদি হতো তার জানা নাই। তুমি হাদিসটা ভালো করে পড়ো। নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নির্জনে নারী আর পুরুষ এক কাছে হতে পারবে না। একটা পর নারী আর পর পুরুষ কখনো এক কাছে হতে পাবে না। আর প্রপোজ কি করে করবে? প্রপোজ করতে গেলে তো সামনাসামনি হতে হবে। দ্বিতীয় নম্বর হাদিস শুনেলেন, যদি তুমি বাজারে থাকো, আমরা বাজারে যাই না? যাই না? বাজারে যাই, যারা যান তারা শুনে যান এটা ভালো করে। যারা নামাজি আছেন, যারা আমলদার আছেন, তারা শুনবেন। আপনি বাজারে গেছেন, একটা নোংরা পোশাক পরে মেয়ে যাচ্ছে, যাই না? যাই না? একদম খারাপ পোশাক পরে আপনার চোখে পড়লো একবার, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলে মুখটা ঘুরিয়ে নেবেন। দ্বিতীয়বার তাকাবেন না। শয়তানের ওয়াসওয়াসায় যদি দ্বিতীয়বার নজরটা যায়, আবার ইস্তেগফার পড়ে ফিরিয়ে নেবেন, তৃতীয়বার তাকাবেন না। আমাদের যুবকরা এত ভালো, যদি এ দোকানে বসে থাকে, চায়ের দোকানে, আর কোনো নাংটা পোশাক পরে, নোংরা পোশাক পরে নারী যদি যায়, ওই দিকেই তাকিয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? গোনাহ। নবীজির ভাষার বিরোধী এরা। চলুন আমি আর পরে যেটা আলোচনা করব, মুমিন কারা। মুমিনদের 5টা গুণাবলী আল্লাহ কোরআনে বললেন। কটা বললাম? 5টা। 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলে দাও, প্রকৃত মুমিন কারা? মুমিনদের 1 নম্বর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে
তখন তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমার নবী বিশ্ব নবী বললেন, যাদের নামাজে মনোযোগ থাকে না, ফাইন্নাহু ইয়ারাক, তারা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো। সবাই মনোযোগ দিয়ে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে লিপ্ত আছেন, যারা নামাজি নন, তাদেরকে বলবো নামাজ পড়ো। যদি বলেন মৌলী সাহেব নামাজ কি রকম হাতিয়ার, কোরআন নিজে বলছে নামাজ কি হাতিয়ার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা হাতিয়ার, মানুষ যখন মনোযোগ সহকারে নামাজ পড়ে, পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এর পরেরটা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা দ্বিতীয় নম্বর। তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ো। যাদের মনে মনে হচ্ছে মৌলী সাহেব পাপ মুক্ত জীবন কেমন করে গড়ব, আমার আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, যারা তাহাজ্জুদ গুজার হবে তারা পাপ মুক্ত জীবন গড়বে। আমার যুবক যুবতীরা, আমার ভাইয়েরা, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন নিরালায়। কোরআন বলছে 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা 21 পারা সূরা সিজদা। আল্লাহ বললেন যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। সবাই যাকাত দেব, যাদের ফরজ হয়েছে, জোরে বলুন ইনশাআল্লাহ। যাকাত দেন, ফসলের ওসর অবশ্যই দিবেন। লাখে মাত্র 2,500 টাকা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না তারা যাকাতের মাল খাচ্ছে। তুমি হাজী সাহেব হও আর মালদার হও, তুমি যাকাতের মাল খাচ্ছ। আমার ভাই চলুন 4 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। নারী হোক কিংবা পুরুষ হোক, তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করো। লজ্জা স্থান কি শুনেলেন? পুরুষ, যুবক, বিবাহিত কিংবা অবিবাহিত, তোমাদের যে যৌবনটা আছে ওই যৌবনটার হক হচ্ছে তোমার বিবি।